আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আমরা 230 প্লাস 200 প্লাস মনে করেন যে ভিডিও আপলোড করেছি। তো এই 200 প্লাস ভিডিও আপনাদেরকে খুঁটে খুঁটে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। এবারে কিছু টাস্ক থাকবে আপনাদের আসলে আমি ভেরিফাই করে নিব। তো অ্যাজাক্সেরও আমি মনে হয় 10টার মতন ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো আপনারা তো ইউটিউব ভিডিও দেখে অভ্যস্ত। এবারে আসলে ব্লগ সাইট দেখে সেই ব্লগের প্রবলেম ব্লগ টিউটোরিয়াল দেখেও আমাদেরকে শিখতে হবে। কারণ একজন কোডার সমস্ত বিষয়গুলো কিন্তু তার মুখস্থ থাকবে না। তার কিছু বিষয় আছে তার জানা থাকবে, কিন্তু তার কোডটা তার মুখস্থ থাকবে না। সেই কোডগুলো কিন্তু আমরা ইউটিউবের ভিডিও দেখে 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 নিতে আমাদের আসলে কখনোই সম্ভব নয়। একজন ভালো ডেভেলপার, একজন পারফেক্ট ডেভেলপার যারা আসলে আমরা ডেভেলপিং করতেছি, আমাদের কিন্তু জাস্ট একটা প্রবলেম আছে। সার্চ করি, গুগলে যাই, স্ট্যাক ওভারফ্লোতে যাই, বা কোনো একটা ব্লগে যাই, কপি করি, পেস্ট করি, প্রবলেম সলভ। এখন এই বিষয়গুলো আমি আপনাদের কাছে একটু নজর দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা আমার এক্সামে অংশগ্রহণ করতে চান, যারা আমার রিয়েল স্টুডেন্ট হিসেবে এখানে কাউন্টডাউন হিসেবে তৈরি আছেন, বা রিয়েল স্টুডেন্ট হিসেবে আসলে পড়াশোনা করছেন এবং সার্টিফিকেট অর্জন করতে চান এবং সার্টিফিকেট নিতে চান, দিন শেষে একজন ভালো ডেভেলপার হতে চান, তার জন্য আমার এবারের টাস্ক আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এই টাস্কটা কমপ্লিট করার মাধ্যমে আপনি নিজেকে ভেরিফাই করতে পারবেন, এবং আমি গুগলিং করে দেখেছি কীভাবে গুগলিং করে সলভ করতে হবে। তো যারা যারা সলভ করতে পারবেন তারা তারা এই ভিডিওর নিচে অবশ্যই জানাবেন। অবশ্যই আপনার সমস্ত নাম এবং আপনি আসলে প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করছেন কিনা, ঠিকঠাক মতন কাজ করছেন কিনা, যারা করতেছেন তারা ঠিকঠাক মতন আমাকে জানাবেন। তাহলে আমরা পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাব। আশা করছি আমাদের এই যাত্রা খুব ভালোভাবে আপনি শেষ করে আসছেন এবং এই প্রবলেম সলভটা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি করতে পারেন তাহলে দুইটা জিনিস ভেরিফাই হবে। এক, আমি শেখাতে পারছি; দুই, আপনি শেখাতে পারছেন, শিখতে পারছেন। যদি ভেরিফাই, যদি আসলে আপনি না করতে পারেন তাহলে আমার কাছে মনে হবে আসলে আপনি এই 200 প্লাস ভিডিও যেটা কমপ্লিট করেছেন আসলে আপনি সঠিকভাবে প্র্যাকটিস করেন নাই। এবং প্রত্যেকটা, যেমন হলো যে আমি জাভাস্ক্রিপ্ট একটা প্রবলেম দিয়েছিলাম, প্রত্যেকটা জায়গায় এক একটা করে আমি প্রবলেম আটকে রেখেছিলাম। সেই সমস্ত প্রবলেমগুলো যারা সলভ করতে পারছেন তারা আসলে সঠিক লার্নার, এবং আশা করছি আপনি এই ভিডিওটাও সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। সবার সাথে দেখা হচ্ছে কোডার ফেস্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতদিন তো আসলে আমি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে গালে তুলে খাওয়ালাম। এবার আমি আপনাদেরকে কিছু টাস্ক দিব। এবার টাস্কগুলো হবে আসলে কারা আসলে পিএইচপি ভালোভাবে শিখতেছেন বা শিখতে পারতেছেন তাদের নিয়ে। চলুন কথা বলি। তো আমাদেরকে যেটা শিখতে হবে তা হলো যে অ্যাজাক্স অ্যাজাক্স কার্ড অপারেশন ইন পিএইচপি একটা সার্চ দিলাম। এইখান থেকে 2-3টা কার্ড অপারেশন খুঁড়ে উইদাউট মডাল, তারপর হচ্ছে উইদাউট পেজ রোড মডাল, এটা এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন। যে কোনো একটা দেখে বা যে কোনো একটা জায়গা থেকে সার্চ করে বের করে এনে, ইউটিউব ভিডিও দেখা যাবে না, ইউটিউবের ভিডিও দেখা যাবে না, ভিডিও না দেখে আপনাদেরকে এইভাবে এক্সাম্পল প্র্যাকটিস করে আপনাকে একটা কার্ড অপারেশন তৈরি করতে হবে। তো আপনার যদি আসলে ব্লগে ইউটিউবে সব কিছু পাওয়া যায়, কিন্তু এখন আমাদের বেসিক সব ধারণা আছে কিভাবে কি করতে হবে, এই যে মাইস্কেল ফর লুপ কিভাবে চালাতে হবে, কি করতে হবে, এই ব্লগটা দেখে প্রবলেম এই যেগুলো আমাকে দেখাইছে, টাইপ পোস্ট, তারপরে ইউআরএল কোন ইউআরএল যাবে, ডাটা কি থাকবে, তারপর ফলস, এই বিষয়গুলো কিন্তু সাকসেস কিভাবে আসবে না আসবে, দু একটা জিনিস নতুন পাবেন। তো সেই বিষয়গুলো সবই আপনি আসলে আশা করি বুঝতে পারবেন। তো এইখানে এইভাবে করে টোটাল সিস্টেমটা, এইরকম একটা সিস্টেম রেডি করতে হবে যে অ্যাজাক্স দিয়ে একটা কার্ড অপারেশন আপনি করতে পারেন। তো এটা হলো আপনাদের একটা ছোট একটা টাস্ক। এই টাস্কটা যারা কমপ্লিট করতে পারবেন এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে ভাই আমি এই টাস্কটা কমপ্লিট করতে পেরেছি। তো আপনি যদি পেরে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট আউট করবেন যে আমি পারছি, দেন আপনাকে নেক্সট লেভেলে আমরা নিয়ে যাব। তো এটাই হলো যে আপনার এতদিন যে আমি বলছিলাম যে এক্সাম নেবো এক্সাম নেবো, কীভাবে এক্সাম নেবো, এইভাবেও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আমি ভেরিফাই করে নেব ইনশাআল্লাহ। তো এখানে অনেক মেথড আপনি বুঝবেন না, যেমন এই মেথডটা বুঝবেন, এই মেথডটা পড়াশোনা করেন, এই মেথডটা আপনি বুঝবেন মেথডটা কী করে, এই মেথডটা কী করতেছে, কী কাজ করতেছে, বেশিগুলো পড়াশোনা করেন, পড়াশোনাগুলো বুঝতে পারবেন যে প্রত্যেকটা মেথড আসলে এক একটা আলাদা নতুন নতুন কাজ। তো এই কাজটা করতে যে অনেক ধরনের মেথড আপনি বুঝবেন না, বা অনেক ধরনের মেথড আপনার কাছে নতুন, সেই নতুন মেথডগুলো আমার কাছে জিজ্ঞেস করবেন, দরকার নেই। এই যে কপি করেন, কপি করে গুগলে আসেন, গুগলে এসে জাস্ট পেস্ট করেন, এই যে পেস্ট করেন, দেখেন এই যে পড়েন, একে কী কাজ করে পড়েন, কী কাজ করে পড়েন, পড়াশোনা করে আপনি বুঝে বলতে হবে। কারণ আপনাকে সব জানতে হবে এমনটিও না, সব জানতে হবে এমনটিও না, কাজ করতে করতে সব কিছু আমরা শিখে বলবো। ওকে, তো এটা ছিল আপনাদের এক্সাম অ্যাজাক্স রিলেটেড। আশা করছি আপনারা এক্সামটা কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা, এই ভিডিও শেষ করার সাথে সাথে অবশ্যই একটা স্ট্যাক ওভারফ্লোতে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্ট তৈরি করে স্ট্যাক ওভারফ্লোটা কিভাবে ব্যবহার করতে হয় তার একটা ভিডিও নিজে দেখবেন বা বিভিন্ন টিউটোরিয়াল দেখে স্ট্যাক ওভারফ্লো থেকে একটা প্রবলেম সলভ নিছেন আপনি, এই স্ক্রিনশটটা আমাকে দিতে হবে এই ভিডিওর নিচে। যারা আসলে সার্টিফিকেট নিতে চান এবং আসলে কোডার ফেস্টের মাধ্যমে আপনি ভেরিফাই হতে চান, তাহলে কাজ হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে অ্যাকাউন্ট করবেন, একটা প্রবলেম নিয়ে স্ট্যাক ওভারফ্লোতে জমা দিবেন এবং সেই প্রবলেমটা আপনি সলভ পাইছেন এমন একটা স্ক্রিনশট আমি আপনাদের কাছে আশা করছি। ধন্যবাদ।